আল্লাহ বললেন মানুষ ভয় পেও না, ভয় কেউ না, তোমরা যে কুরবানি দিয়েছো এই কুরবানির গোশত আমি খাবো না। কে বলতেছেন? আল্লাহ বলছেন মানুষ এত ব্যস্ত হয় না, আমি কিন্তু কুরবানির গোশত খাবো না, আমি তোমাদের গরুটাও নিয়ে নিব না, তোমাদের হাড় গুলো নিব না, তোমাদের রক্ত গুলো নিব না, কিন্তু এমন একটা জিনিস নেব, এই জিনিস কিন্তু পাবে না, এই জিনিস তোমাদের বুঝার ক্ষমতা নাই, এই জিনিস কিন্তু আমি দেখব, এই জিনিস দেখার ক্ষমতা রাখো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কুরবানি সত্য বলতেছি দুইটা। প্রথম নাম্বার সত্য হলো ইখলাস, নিয়ত ঠিক থাকতে হবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন প্রত্যেকটা কাজ হবে নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যেমন তেমন। এক ব্যক্তি রাস্তা ধরে যায়, এই যে আপনাদের মনের এই পাশে পুকুরের কর্নারে গিয়ে কিছু টাকা কুড়িয়ে পেল, টাকা কুড়িয়ে পাওয়ার পরে ডাইনে বামে একটু তাকে দেখতেছে, দেখে দেখে আল্লাহর রহমতে কোনো বান্দা নাই, এদিকে নাই ওদিকে নাই, আস্তে করে রাস্তা থেকে টাকাটা উঠে পকেটের মধ্যে ঢুকাইছে। এবার টাকাটা তার নিজের হয়ে গেছে, নিজের মনে করে ঢুকে ফেলছে, মনে করছে কাজের কাজ হয়ে গেল, এখনই আসলাম ভালোই হলো, মনটা বড্ড খুশি। মনের ভিতরে একটু চিন্তা করেন, টাকাটা নিয়ে কোথায় রাখছে, উদ্দেশ্য ভালো না খারাপ? কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি যাচ্ছে, যেতে গিয়ে দেখে ওই জায়গায় কিছু টাকা পড়ে আছে। ওই ব্যক্তি এবার টাকা নিচে নেওয়ার পর চিন্তা করতেছে, হায় রে, এই টাকা কার যে পড়ে গেল, কোথা থেকে টাকা আসলো? সে পেরেশান হয়ে গেল। যাওয়ার পরে মরে যায়, জিজ্ঞাসা করে, এই কেউ এদিক দিয়ে আসতেছিল নাকি, টাকা কারো পড়ছে নাকি? কিন্তু ভাইরা আমার, ওই টাকাও কিন্তু ওই ব্যক্তি পকেটে রাখছে। কোথায় রাখছে? প্রথম ব্যক্তি পকেটে রাখছিল, দ্বিতীয় ব্যক্তি রাখছে কোথায়? দুজনের নিয়ত কি সই? দ্বিতীয় ব্যক্তি চিন্তা করতেছে, হাই কার টাকা, আমি কার টাকা পেলাম, কিভাবে দেওয়া যায়? মরে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করে, পেরেশান হয়ে গেছে টাকা দেওয়ার জন্য, শেষ পর্যন্ত কাউকে পেল না। এবার চিন্তা করলো একটা মাইকিং করা হোক, টাকার পরিমাণ কম না, অনেকখানি টাকা। টাকা আছে কোথায়? পকেটে। টাকা পকেটে আছে আপনাদের কাছে যদি বুঝে থাকেন। এখন প্রশ্ন করা হচ্ছে, প্রথম ব্যক্তির টাকা নেওয়ার নিয়ত, প্রথম ব্যক্তির টাকা নেওয়ার উদ্দেশ্য আর দ্বিতীয় ব্যক্তির টাকা নেওয়ার উদ্দেশ্য কি একই রকম? কথা বলেন। কিন্তু দুজনের টাকা কোথায় আছে বলেন তো? বুঝা লাগবে ভাইরা আমার। একজন যুবক এক যুবতীকে অনেক সুন্দরভাবে ভালোবাসতো, খুব ভালোবাসতো, এত ভালোবাসতো, ওই যুবক যুবতীর জন্য পাগল হয়ে থাকতো। কোনোভাবেই ওই যুবক একাই থাকতে পারতো না, মুখটা না দেখলে ভাল লাগতো না। যে যার সঙ্গে প্রেম করে ভালো করে বুঝবো আমরা, যার সঙ্গে যার প্রেম তার মুখটা দেখলেও ভালো লাগে, ঠিক না বেঠিক? আপনারা বুঝবেন না, আমার যুবক ভাইরা ভালো। প্রেম কিন্তু এমন জিনিস, যদি মুখ দেখে দেখতে না পায়, কাপড় দেখলে ভালো লাগে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে আরেকটা ঘটনা আনছেন। এক পিঁপড়া এক পাহাড়ের মাটিকে সরিয়ে অন্য পাহাড়ে নিয়ে যাচ্ছে, বিশাল এক পাহাড়। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইয়ের কিতাবের মধ্যে আমি ঘটনাটা পেয়েছি। এক বিশাল পাহাড়ের মাটিগুলো পিঁপড়া, ছোট্ট পিঁপড়া আমরা দেখেছি, এই পিঁপড়াটা ওই পাহাড় থেকে মাটি কুড়িয়ে কুড়িয়ে আরেক পাহাড়ে নিয়ে যাচ্ছে। বলুন তো, একটা পিঁপড়া একটা পুরা পাহাড়ের মাটি নিয়ে যাওয়া সম্ভব? অন্য পিঁপড়া তার সাথী পিঁপড়া জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার কি হলো, এরকম করতেছো কেন? এত পাহাড়ের দূরত্ব আর এই পাহাড়ের মাটি তুমি কুড়িয়ে কুড়িয়ে মুখে কুড়িয়ে নিয়ে যাচ্ছ, ওই পাহাড়ের কারণটা কি? এবার পিঁপড়া ডাক দিয়ে বললো, ভাই আমি নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ আছে। বলে কি কারণ? বলছে, আমার প্রেমিকা বলছে যদি এই পাহাড়ের মাটিগুলো এই পাহাড়ে নিয়ে যেতে পারি, সব মাটিগুলো, তাহলে আমার প্রেমিকা আমার সঙ্গে বিয়ে বসবে। এবার পিঁপড়া ডাক দিয়ে বলছে, তোমার কি মনে হয় তুমি এই পাহাড়ের সব মাটি নিয়ে যেতে পারবা?
পিঁপড়া ডাক দিয়ে বলছে, ভাই নিয়ে যেতে পারি আর না পারি সেটা বড় বিষয় নয়, আমি আমার চেষ্টা করতেছি। কি করতেছি? আমি আমার চেষ্টা করতেছি, কতটুকু পারবো এটা দেখার বিষয় নয়। আমি আমার প্রেমিকাকে বিয়ে করব, আমার প্রেমিকাকে আমি ভালোবাসি, এই ভালোবাসার কারণে যত সম্ভব আমি এই পাহাড়ের মাটিগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছি। ওই যুবক ভালোবাসে ওই মেয়েকে, এত ভালোবাসে যুবকের মন কোনোভাবেই থামে না, মুখটা দেখায় লাগবে। এবার ওই মহিলা হজ করার উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফের দিকে রওনা হয়েছে। কি করার উদ্দেশ্যে? হজ করবেন। ওই মহিলা হজ করার উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফের দিকে রওনা হয়েছে, বাইতুল্লাহ যাচ্ছে। এবার এই যুবক চিন্তা করলো, কিভাবে আমি কি করব, আমি তো থাকতে পারবো না, আমার প্রেমিকাকে ছাড়া তো আমি কোনোভাবেই টিকতে পারবো না। এবার চিন্তা করলো আমাকেও যেতে হবে, কারণ আমার প্রেমিকার মুখটা অন্তত দিনে একটিবার দেখতে হবে। এবার যুবক হজ করার জন্য রেডি হয়ে গেল। যতগুলো কার্যক্রম, সব কার্যক্রমগুলো সঠিকভাবে করে ওই মহিলার সঙ্গে সঙ্গে রওনা দিল। ওই মহিলা হজের যতগুলো কার্যক্রম আছে সমস্ত কার্যক্রম ওই মহিলা সুন্দরভাবে সুচারুভাবে কাজ করলেন। এই যুবক মহিলাকে দেখার জন্য সব কাজগুলো ওই মহিলা যেভাবে করছিল ঠিক সেভাবে করেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাও হজ করেছে, এই প্রেমিক তার প্রেমিকও হজ করেছে, দুজনের হজ কি কবুল হয়েছে? আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, ওই মহিলার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হজ করার জন্য তিনি কাবা শরীফে গিয়েছেন। ওই মহিলার হজ কবুল হয়ে গেছে, কিন্তু যদিও এই যুবক হজের প্রত্যেকটা কাজ সঠিকভাবে করেছে, ঠিকভাবে করেছে, তবুও নিয়তের কারণে এই যুবকের হজ কবুল হয় না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরবানির নিয়ত আগে সহি করা লাগবে। বিয়ে বাড়ি বস্তু দেবো এ কারণে কুরবানি করব, সন্তান মুখে থাকবে এ কারণে কুরবানি করব, আমি সমাজের সম্পদশালী এজন্য কুরবানি করব, গোস্তের দাম কম পড়ে এই জন্য কুরবানি করব, নাকি বলেন আপনারা? হ্যাঁ, কুরবানির সহি নিয়ত করা লাগবে। যদি মনের ভিতরে কুরবানির সহি নিয়ত না থাকে তাহলে কোনোভাবে যত টাকার গরু দেন না কেন, গোস্ত খাওয়া হতে পারে, পেটও খারাপ হবে, কিন্তু আল্লাহর দরবারে এ কুরবানি কোনোভাবেই কবুল হবে না। শর্ত আছে কয়টা? দুইটা। কেবল ইখলাস বললাম, নিয়ত আগে পাকাপোক্ত করে ফেলতে হবে, পরিপূর্ণ নিয়ত পাকাপোক্ত করে ফেলতে হবে যে আমি যতটুকু কুরবানি দেবো, আমার যা দেব সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি দেওয়ার নিয়তকে কবুল করুক। সকল আল্লাহুম্মা আমিন, সকল আল্লাহুম্মা আমিন।